भैया हट जाओ, गाड़ी खड़ी है। इधर आ जाओ। हाँ हाँ, गाड़ी खड़ा होगा ना। আমি অ্যাপ্রিহেনশন করে মিডিয়াকেও জানিয়েছিলাম, আজকে একটু টেস্ট করাতে যাই, টেস্ট করিয়ে নিই কি আছে না আছে। কেন এই এমন একটা জিনিস যেটা সঙ্গে সঙ্গে বোঝা যায় না, একটু টেস্ট করে প্রিকশন টেস্ট করা। হ্যাঁ, কথা দেখাবো কোনো শরীরের মধ্যে কোনো পরিবর্তন, কিছু চেঞ্জ এরকম কিছু হচ্ছে কি না হচ্ছে কি। যদি হয় তখন দেখা যাবে, কোর্টে যেতে হবে। কোর্টে যাবো, সরকার মুখোশ খুলবো। এটা আপনি একটা বিস্ফোরক অভিযোগ করেন যে রাসায়নিক স্প্রে কোনো নেতা আজ পর্যন্ত সেটা জানতো না। না, সবাই জানতো, বলার সাহস কারো থাকে না, সবাই জানে। যারা একটু কাটাকাটি করে লেখাপড়া করে তারা জানে রাশিয়ান মাফিয়ারা এটা রেডি করে তৈরি করে ওদের আজ থেকে না 100 বছর আগে থেকেই এই ইতিহাস আছে। বেসরকারি হাসপাতালে তার মেডিকেল টেস্টের জন্য এবং তিনি যে আশঙ্কা করছিলেন সেই আশঙ্কার জন্য সব রকম পরীক্ষা, ব্লাড টেস্ট থেকে নিয়ে হার্টের টেস্ট, ইকো, তারপরে ওই কিডনি, লিভার সবই টেস্ট হল। রিপোর্ট তো 2-3 দিনের মধ্যে দেবে, 2-3 দিনের মধ্যে দেবে। ঠাকুরের কাছে প্রার্থনা করবো যাতে ঠিক থাকে। ডাক্তাররা দেখেও তো একটা মানে ইনিশিয়াল একটা বলেন, মানে আমি আপনাকে বলেছি না, এই যে রাসায়ন, এই যে কেমিক্যাল, এর সিমটমটা খুব তাড়াতাড়ি আপনি বুঝতে পারবেন না, এর একটা সময় সাপেক্ষ ব্যাপার। কিন্তু আমি এটা করালাম কেন, আজকে আমার শারীরিক পরিস্থিতিটা কিরকম আছে, আর কিছুদিন পরে কিরকম থাকবে, আবার একটা টেস্ট করাবো। সেটা কতদিন পর কিছু বলেছে সেটা এরা বলে দেবে। আমার একটা আবার আমরাও যে রিসার্চ করছি যে এই আছে কত দিন মধ্যে এটা করাতে হয়, এটা ফার্স্ট করে যাতে কাল পরশু দিন আমার ওখানে গেছি, তারপরে আজকে কি হলো এখান থেকে শুরু করলাম। এমনি 2 দিনের মধ্যে কোন রকম পরিবর্তন কিছু কি আপনি এটা একটু মানে ঠিক ওটা জাজ করতে পারছি না, কিন্তু এটা একটা আজ থেকে মানে একটা গ্রাউন্ড শরীরের অবস্থাটা কি আছে, 2 দিনের মধ্যে আমি কোন পজিশনে আছি আর ফিউচারে আমার কি হচ্ছে। এই জন্যে ধরুন আমি কালকে কোর্টে যদি যাই তো আমার তো প্রশ্ন করবে কি আপনি এটা টেস্ট করেছেন, আমি করে রাখলাম। মনে না, ইটস এ ইনফরমেশন, নট মনে। এটা মনের ব্যাপার নেই, এটা ইনফরমেশনের ম্যাটার আছে। আর দেখুন ওদের মধ্যেও তো আমাদের লোক আছে রে ভাই, সবসময় মধ্যেও তো ভূত আছে, ভূত না থাকলে তো খবর পাওয়া যাবে না। भैया हट जाओ, गाड़ी खड़ी है। इधर आ जाओ। हाँ हाँ, गाड़ी खड़ा होगा ना।
আমি অ্যাপ্রিহেনশন করে মিডিয়াকেও জানিয়েছিলাম। আজকে একটু টেস্ট করাতে যাই, টেস্ট করিয়ে নিই কি আছে না আছে। কেন এই এমন একটা জিনিস যেটা সঙ্গে সঙ্গে বোঝা যায় না, একটু টেস্ট করে প্রিকশন টেস্ট করা। প্রিকশন টেস্ট করা, ডাক্তারের সঙ্গে কথা বলা। হ্যাঁ, কথা দেখাবো কোনো শরীরের মধ্যে কোনো পরিবর্তন, কিছু চেঞ্জ এরকম কিছু হচ্ছে কি না হচ্ছে কি। যদি হয় তখন যদি হয় তখন দেখা যাবে, কোর্টে যেতে হবে, কেটে যাবে, কোর্টে যাবো, সরকার মুখোশ খুলবো। সরকার মুখোশ খুলবে। এটা আপনি একটা বিস্ফোরক অভিযোগ করেন যে রাসায়নিক স্প্রে কোনো নেতা আজ পর্যন্ত সেটা জানতো না। না, সবাই জানতো, বলার সাহস কারো থাকে না, সবাই জানে। যারা একটু কাটাকাটি করে লেখাপড়া করে তারা জানে রাশিয়ান মাফিয়ারা এটা রেডি করে তৈরি করে ওদের আজ থেকে না 100 বছর আগে থেকে এই ইতিহাস আছে। প্রাক্তন সাংসদ ব্যারাকপুরের সম্ভাবনাতলে তিনি চলে এসেছেন বেসরকারি হাসপাতালে তার মেডিকেল টেস্টের জন্য এবং তিনি যে আশঙ্কা করছিলেন সেই আশঙ্কার জন্য সব রকম পরীক্ষা, ব্লাড টেস্ট থেকে নিয়ে হার্টের টেস্ট, ইকো, তারপরে ওই কিডনি, লিভার সবই টেস্ট হল। রিপোর্ট তো 2-3 দিনের মধ্যে দেবে, 2-3 দিনের মধ্যে দেবে।